সভ্যতার ছোঁয়ায় সেজে উঠবে হুগলির নলডাঙ্গা নারায়ণপুর দুর্গা উৎসব। উল্টো রথে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা। উল্টো রথের শুভক্ষণে ঢাকের কাঠি পড়ল হুগলির নলডাঙ্গা নারায়ণপুর দুর্গা উৎসব কমিটির খুঁটি পুজোর মধ্য দিয়ে। এবছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে এই ঐতিহ্যবাহী দুর্গা উৎসব। এবারের মূল আকর্ষণ হতে চলেছে হরপ্পা তথা সিন্ধু সভ্যতার আদলে নির্মিত মণ্ডপ ও প্রতিমা, যা দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা। কমিটির সভাপতি রাজীব নাগ জানান, করোনা মহামারীর পর নলডাঙ্গা নারায়ণপুর দুর্গা উৎসব কিছুটা পিছিয়ে পড়েছিল, তবে এবছর নতুন উদ্যমে আবারও স্বমহিমায় ফিরতে চলেছে তাদের পুজো। হুগলি জেলার পাশাপাশি দূর দূরান্তের দর্শনার্থীদের আকৃষ্ট করার লক্ষ্যে এবারের বিশেষ পরিকল্পনা। প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা সবকিছুর মধ্যেই থাকবে প্রাচীন হরপ্পা সভ্যতার শিল্প স্থাপত্যের ছাপ। এদিন পাড়ার অসংখ্য বাসিন্দার উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুরোহিতদের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং ঢাকের বাদ্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের দুর্গা উৎসবের প্রস্তুতি। এবারের মণ্ডপের শিল্পী তরুণ কুমার নন্দী জানান, বাঁশ, কাঠ, প্লাইবোর্ড এবং বিভিন্ন উপকরণ ব্যবহার করে গড়ে তোলা হবে হরপ্পা সভ্যতার আদলে এই বিশেষ মণ্ডপ। মণ্ডপ জুড়ে ফুটে উঠবে প্রাচীন সিন্ধু সভ্যতার নগর জীবন, স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শনের নানা দিক। দীর্ঘ পরিকল্পনা ও সূক্ষ্ম শিল্পকর্মের মাধ্যমে এমন এক পরিবেশ তৈরি করা হবে যা দর্শকদের অতীতের এক ঐতিহাসিক সভ্যতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং বিশেষভাবে আকৃষ্ট করবে। সব মিলিয়ে এবারের নলডাঙ্গা নারায়ণপুর দুর্গা উৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, ইতিহাস ও শিল্পকলার এক অনন্য মেলবন্ধন হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন উদ্যোক্তারা। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখুন, নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দুর্গাপুজোর কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই পুজোটাকে ভালো করার অনেক চেষ্টা করি, তবে বিগত কয়েক বছর আমরা একটু পিছিয়ে আছি। তাই এবার ৫৬তম বর্ষে আমরা পদার্পণ করেছি। আমাদের থিম হরপ্পার মডেলে তৈরি হচ্ছে। এইবার আমরা আশা করছি যে আমাদের নলডাঙ্গার এমন একটা আকর্ষণ তৈরি করবে পূজা মণ্ডপ দিয়ে, আমরা দর্শনার্থীকে মানে ঠিক মতন কন্ট্রোল করার মতন ক্ষমতা আমাদের থাকবে কিনা, এত ভিড় হবে। সেই জন্য আমরা এখন থেকেই প্রস্তুত হয়ে যাচ্ছি, যাতে আমরা সবকিছু সুযোগ সুবিধা মেনটেন করে পুজোটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এই চিন্তা ভাবনা কোথা থেকে এলো? চিন্তা ভাবনা দেখুন, আমরা প্রত্যেক বছর একটা চিন্তা করি, তবে বিগত কয়েক বছর একটু পিছিয়ে ছিলাম অর্থনৈতিক কারণে। তো সামনে আপনারা জানেন গত করোনার টাইমে মানুষ অনেক পিছিয়ে ছিল, পয়সারও ব্যাপারে মানুষ পিছিয়ে আছে। তাই এবার একটু চিন্তা ভাবনা করেছি যে এবার একটু মডেলটাকে চেঞ্জ করব, নলডাঙ্গার বারোয়ারি কমিটির দুর্গাপুজোর মডেলটাকে চেঞ্জ করব, যাতে এখানকার সমস্ত এলাকার পুজো কমিটির আকর্ষণ আমাদের এই জন্য নলডাঙ্গার বুকে পড়ে। দাদা, হুগলি জেলায় একাধিক বড় পুজো রয়েছে, একাধিক নামী পুজো, তার সঙ্গে এবারে নলডাঙ্গা, কি মনে করছেন? আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, এবার যতই একাধিক পুজো হোক, আমি আশা করি যে এইবার আমাদের এই বারোয়ারি কমিটির পক্ষ থেকে যে পুজোটা হবে পুরো দর্শকদের মন আমরা কেড়ে নিতে পারবো। আমাদের বাজেট মিনিমাম ১৫ লাখ টাকা, আনুমানিক বাজেট ১৫ লাখ টাকা। আকর্ষণীয় বিষয় থাকছে প্রতিমার মধ্যে বা কোনো কিছু? হ্যাঁ, সে তো আকর্ষণীয় বিষয় থাকবে। এখনো আমাদের সেই চিন্তা ভাবনার মিটিং এখনো চলবে, আকর্ষণীয় বিষয় তো থাকবে। আমাদের এখানকার শিল্পী তরুণ কুমার নন্দী, এই আমাদের শিল্পী, আমাদের পাড়ার শিল্পী, তাই আমাদের পাড়ার লোককে দিয়ে আমরা কাজ করাতে পছন্দ করি। এবং বরুণ বোস আমাদের প্যান্ডেল ডেকোরেটরসের কাজ করছে। তো এবছর আমাকে বলেছে, পাড়ারই ছেলে আমি,
আমাকে বলেছে যে এবছর এখানে একটা নতুন একটা কোনো প্রয়াস তৈরি করতে। তো আমার এই ছোট্ট একটা প্রয়াস এখানকার যে এবার যে সিন্ধু সভ্যতা, সেই সভ্যতাটাকে তুলে ধরা। সিন্ধু সভ্যতার মধ্যে এই যে হরপ্পার যে নগর সভ্যতা, সেটাকে তুলে ধরছি। আর তার মধ্যে থাকবে তাদের আনুষঙ্গিক যে কাজকর্ম, যন্ত্রপাতি, তারপরে তাদের ভাস্কর্য, সেগুলোকে ফুটিয়ে তুলবো এই মণ্ডপের মাধ্যমে। আমাদের দেবী প্রতিমাকেও সেইভাবেই তৈরি করা হচ্ছে, যে হরপ্পা সভ্যতায় যে ধরনের মন্দির বা যে ধরনের ঠাকুরের প্রতিমা যেভাবে গঠন করা হয়েছিল, সেই ধরনের করেই আমরা চেষ্টা করব মানুষের মন আকর্ষণ করার। শহরে তো প্রতি বছরই দুর্গাপুজো একটা কম্পিটিশন থাকে, সবাই চাই যে সবার পুজোটা ভালো হবে। এবারে কি মনে হচ্ছে সেই কম্পিটিশনে আপনারা উত্তীর্ণ হবেন? দেখুন, আমি একটা কথা বলছি, কম্পিটিশনে উত্তীর্ণ হওয়া তো পরের কথা। ফার্স্ট কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে, যে প্রয়াসটাকে তুলে ধরেছি, ছোট্ট প্রয়াসটাকে, এইটাকে আমরা যদি সবার সামনে তুলে ধরতে পারি ঠিকঠাক, আশা করি যে সব বারোয়ারি আমাদের এই প্রতিমা বা আমাদের এই মণ্ডপ দর্শন করতে আসবে, যেখানে ভিড়ও প্রচুর হবে, যেখানে সাধারণ মানুষ বলবে যে না, অনেক বছর বাদে এখানটা আবার একটা নতুন সৃষ্টি হয়েছে। কি কি উপকরণ দিয়ে তৈরি হবে এই মণ্ডপ? এখানটা বাঁশ, কাঠ, প্লাইউড, ফোম এসব দিয়ে তৈরি হবে। শিল্পী কাজ করবে মোটামুটি আনুমানিক 15-16 জন।